হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। নিপুণ বলছি বরিশাল থেকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আরও একবার আমার পেজে স্বাগতম। তো দেখেই বুঝতে পারছি আমি এখানে চাল ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি আজকে যে রেসিপিটা করব সেটা আমার চাল ভাজার দরকার হবে, তাই আমি প্রথমেই কিছু চাল ভেজে নিচ্ছি। আর এটা একটু নিভু জালে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন এটা বেশি ভাজা না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চালটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমার আরেকটা উপকরণ লাগবে, সেটা হলো গিয়ে নারিকেল কুচি। নারিকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, এটাকে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি, আপনি আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর চালটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নাড়ুটা করে নেব। আর আমি প্রথমেই এই জন্য খেজুর গুড় দিয়ে দিয়েছি, আমি শীতের সিজনে খেজুর গুড় ছাড়া কিছু ভাবতেই পারি না, তাই আমি খেজুর গুড় দিয়ে করে নিচ্ছি। আপনার কাছে যে গুড়টা আছে হাতের কাছে আপনি চাইলে সেটা দিয়ে করে নিতে পারেন। খেজুর গুড় দিয়ে আমার একটু বেশিই ভালো লাগে। খেজুর গুড়টা একটু পাক করে নিয়েছি, আর তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পাক হয়ে গেছে, ব্লকগুলো দেখেই বোঝা যাচ্ছে, অনেক বড় বড় যখন ব্লকগুলো উঠবে ওটা বেশ ভালো পাক হয়ে গেছে বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি আপনার পরিমাণ অনুযায়ী গুড়টা অ্যাড করে দিবেন। তো এটা বেশ ভাজা ভাজা করে নেব। বেশ ভাজতে ভাজতে দেখবেন একটা গন্ধ চলে আসছে, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ। আর ওই পর্যায়ে এর মধ্যে সামান্য বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন। এলাচ গুঁড়োতে দিলে এই নাড়ুটা খেতে অনেক বেশি ভালো লাগে, স্বাদটা পুরো অন্যরকম আসে। আর একদম লাস্ট পর্যায়ে এর মধ্যে আমি সেই ভাজা চালের গুঁড়োটা দিয়ে দেবো। একদম ভাজা ভাজা হয়ে গেলে সেই চালের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। আর আমরা নর্মাল নারকেলের নাড়ু সচরাচর সবাই খেয়েছি, বাট এই চাল ভাজা দিয়ে একটু অন্যরকমভাবে একটু স্বাদ আনলে এই নাড়ুটা খেতে আমার বেশ ভালো লাগে। আমি মনে করি যে আপনাদের অনেকেরই ভালো লাগবে। তো একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, মুখে চাওয়ার পরে বেশ অন্যরকম ভালো লাগে। তো হালকা গরম থাকা অবস্থায় যে পর্যায়ে হাত দিয়ে এটা ধরা যায় সে পর্যায়ে আমি নাড়ুগুলো করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন, আপনি আপনার সাইজ অনুযায়ী পরিমাণ অনুযায়ী এটা করে নেবেন। আর খুবই টেস্টি একটি নাড়ু হয়। আমার বাসায় নাড়ু সবাই অনেক বেশি পছন্দ করে। আর আগের অঞ্চলে মানে যতটুকু শুনছি যে অনেকেই কারো বাসায় গেস্ট আসলে তারা মুড়ি দিয়ে নাড়ু দিয়ে দিত, হয়তো ভালোই লাগবে। গুড়, কেউ আসলে গুড় দিয়ে আপ্যায়ন করতে হতো। মুড়ি, নাড়ু, গুড় এগুলো খুবই সচরাচর একটা মানে খুবই প্রাচীন একটা খাবার। তো আপনারা বাসায় এভাবে করে খেতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে আপনি একটি শেয়ার করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি মজার মজার খাবার খাবেন, শীত অনেক ভালো করে উপভোগ করবেন সেই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।